একদিন মা আমাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছিল। হাঁ করো মিনা, বলো আ। আরো বড় করো, আর একটু। ঠিক আছে, ওরা এখন সুস্থ। আশা করি কাল থেকে আবার স্কুলে যেতে পারবে। স্কুল? আর ওষুধ খাওয়ান লাগবো না? না, লাগবে না। তোমরা আজ মেলায় যাচ্ছ না? ও মা, আমরাও যাবো। যাইবা, তোমরা এখন সুস্থ। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেয়া। মায়াগো যত্ন নাও, মায়াগো যত্ন নাও, মায়াগো যত্ন নাও, মায়াগো যত্ন নাও। তারপর একটা সার্কাস দল বাইরে আইসা থামলো। দেখো দেখো, ওই ছেলেটা খেলা দেখাইতাছে, কি সুন্দর। ও, ওরাই আজগা মেলায় খেলা দেখাইবো। ওষুধ কিনুম না, এইটা ওই লোকটা সিলাইতাছে কেন মা? পোলা আবার মাইয়ার লইগা ওষুধ কিনতে হইব, পারুম না। কিন্তু সাবিনারও তো জ্বর হইছে। আহা, মাইয়ারা এমনে এমনেই ভালা হইয়া যায়। যা কইছি তাই করো, খালি পোলাডারে লইয়া যাও। বাবা, আমারে কইলাও। আসো পাশা, ডরাইও না, ডাক্তার তোমারে ভালা কইরা দিব। পরে তারা পোলাডারে ডাক্তারের কাছে নিয়ে গেল। মায়াডারে নিল না। ইস, ওর শরীরটা কি গরম। সাবিনার জ্বর উঠছে। কি যন্ত্রণা! অরে চুপ করাও, থামতে ক। ওর তেমন কিছুই হয় নাই, মাথায় একটু পানি দিলেই ঠিক হইয়া যাইব। মায়াগো যত্ন নাও, মায়াগো যত্ন নাও, মায়াগো যত্ন নাও, কি মায়াগো যত্ন নাও। মাইয়াগো যত্ন? কে কইলে কথা? হ্যাঁ, কি? হ্যাঁ, কি? বজ্জাত পাখি? মিঠু, এদিকে আসো। মায়াগো যত্ন নাও। যা, মাইয়াগো যত্ন। মিনা, এদিকে আসো, এইটা দেখো। তারপর হঠাৎ মিঠু একটা বড় জুড়ির মধ্যে কি জানি দেখলো। ও মা গো, এরা তো সাপ। এই 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 এই, এই, সাপের কাছে আইও না, ভাগো 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 মিঠু, শিগগিরি। এইদিকে আসো কইতাছি। এই মাইয়া, তোমার এই বজ্জাত পাখিটা এখান থেকে লইয়া যাও। আসলে সাসা মাইয়াকে পছন্দ করে না। ও, ভাগ্যে শুনি আমার চাচা না। রাজু, মিনা, আসো, চলো বাসায় যাই। শুনো, আমার নাম কামাল, মেলায় আইসো। বাবা, আমরা এই বড়টাই চড়তে পারো? ঠিক আছে। সেই দিন দুপুরে আমরা মেলায় গেছিলাম, খুব মজা করছিলাম। খালি শুইয়া থাইকো না মাইয়া, খেলা লাইগা তৈরি হও। মিনা, দেখো দেখো, ওই যে আমাগো স্কুল। কই? মিনা, স্কুল, স্কুল। মা দেখো, ওই যে কামাল। এই যে কামাল। মিঠু, ও না না, মিঠু এইদিকে আসো। এইটা তো দেহি মাইয়াটার বজ্জাত পাখিটা। মায়াগো যত্ন নাও, মায়াগো যত্ন নাও। মিঠু, মায়াগো যত্ন নাও, মায়াগো যত্ন নাও। ধরছি। এইবার আমি তোমার যত্ন নিতাছি, খাড়া। বজ্জাত পাখি, অহন কি জানি করতাছিলাম। ও মিঠু। চিন্তা করো না, মিঠুরে আমি আনতাছি। ও কামাল, তাড়াতাড়ি করো। মিঠু, দুষ্ট পাখি,
তুমি খুব দুষ্টামি করতাছো। চুপ কইরা বসো, একটা কথা কইলে একেরে সোজা বাসায়। এই 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 হনো মাইয়াটারে বসাইয়া রাখছো? মা আজকা না। সবাই বইসায় রইছে, জলদি করো। কিন্তু ওর গায়ে যে খুব জ্বর। ওর বিশ্রাম দরকার, ঠিক পাশার মতো। মাইয়া গো অসুস্থ হন ঠিক না, কাজ করো, আরাম করো, পানি খাও, কাম করো, সব ঠিক। আমার সাপটা তো কখনো অসুস্থ হয় না, কখনোই না, তাই না রে সাপিনী? কামাল, তোমার চাচাই যা কইলো এটা ঠিক না। ঠিক না। চুপ করো মিঠু। চলো সাবিনা, আমরা চেষ্টা করি। ওহো সাবিনা, তুমি এটা পারবা না। তারপর ওই নিষ্ঠুর লোকটা সাবিনারে একটা শক্ত দড়ির উপর উঠাইলো। ভাই সব, অহন শক্ত দড়ির ওপর সুন্দর খেলা দেখাইবো আমার ভাতিজি। আপনারা সবাই তালি বাজান। আর অহন সাবিনা আরেকটা। সাবিনা, পিছনে যান, সবাই একটু পিছনে যান। হায় সর্বনাশ, কেন যে ওরে খেলতে দিলাম। আরে ডাক্তার ধ্যান লাগবো। ঠিক আছে, ঘোড়া গাড়ি, তাড়াতাড়ি। আরে মিনা, মিনা কই গেল? মিনা, এই আমারও নিয়ে যাও। এই 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 কি করতাছো? করতাছো কি? হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি করণ লাগবো, নাইলে ডাক্তার আপা সইলা যাইবো। মিনা। আমরা ওরে ডাক্তার আপার কাছে নিয়ে যাইতাছি। ওহো, পোলাপান। তখন ডাক্তার আপারে পাওনের লাইগা আমরা খুব তাড়াতাড়ি রওনা হইলাম, মিঠুর পিছে পিছে। এই 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 গাড়ি থামাও, কি করতাছো? আরে 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 লইয়া তোমরা কই যাও? হ্যাঁ, চুপ থাকেন ভাই, অহন থেকে ওর লেগা কোনটা ভালা আমরা চিন্তা করুম, আপনি না। মাগো যত্ন নাও, মাগো আরে আরে, যত্ন নাও, ওটা তো মিনার টিয়া। ও কি বলে? মাগো যত্ন ডাক্তার আপা দেরি হইতাছে, আমাদের এখনই যাওয়ান দরকার। দাঁড়াও, ওরা কারা? তোমার ভাগ্য ভালো, শুধু একটু মচকে গেছে। ওর অনেক বিশ্রাম দরকার, আর জ্বরের জন্য ওষুধ। ধন্যবাদ ডাক্তার আপা, আপনার কাছে আগে নাই না ভুল করছি। আমরা হন বুঝছি মাইয়া পোলা দুইজনেরই সমান যত্ন দরকার। ও মাগো যত্ন নাও, মাগো যত্ন নাও। ডাক্তার, আমার সাপ কি জানি হইছে, কিছু একটা করেন, কিছু একটা করেন। কেন, ওর মাথায় পানি দিলেই তো হয়, তাইলেই তো ঠিক হইয়া যাইবো। মিনা, কেমনে যে ধন্যবাদ দেই। না, ধন্যবাদ তো পাইব মিঠু। তারপর কামাল তার বাবার কানে কানে কি জানি কইল। মিনা, আরে এইটা তো খুব মজার বুদ্ধি। সাবিনা পাশা ভালা হইলে আমরা এইটা করুম। তারপর যখন সাবিনা পাশা ভালো হইল, তখন তারা সবাই আমাগো স্কুলে আইলো। খুব মজা হয়েছিল। তার মা বাবা কইল অহন থেকে সাবিনা পাশা দুইজনে স্কুলে যাইব। খুব মজা হইতাছে, তাই না মিঠু? হ্যাঁ, মায়া গো যত্ন নাও।
চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে, শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা, ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে, আমি